নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। চন্দ্রমল্লিকা সিরিজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা প্রথম পর্বের ভিডিও দেখেছেন, প্রচুর মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছেন, ভিডিওটি প্রচুর শেয়ার করেছেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু দেখাতে চলেছি সেকেন্ড ভিডিওতে চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং কিভাবে আপনারা করবেন আর চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংয়ের খাবার কি হবে। শুরু থেকে একদম শেষ অবধি দেখুন, দুর্দান্ত একটা গঠনমূলক ভিডিও হতে চলেছে। ভীমদা, পুষ্পকাউনে আপনাকে সুস্বাগতম। সাথে রয়েছে নমস্কার ভীমদা, সাথে রয়েছে ভীমদা সুযোগ্য ছাত্র দীপ। নমস্কার সবাইকে। নমস্কার ভীমদা। আজকে আমরা তাহলে কি দেখবো ভীমদা, একটু যদি বলেন আপনি। ওই দীপ ফার্স্ট পটিং কিভাবে করবে আমি ওইটা একটু দেখিয়ে দেবো, এবং মোটা দানা ঘেঁস হলে কি করতে হবে, পাতলা দানা ঘেঁস হলে সেটাকে কি করতে হবে। যেহেতু দ্বীপের ঘেঁষের দানাটা অনেক মোটা, এতে বালিটা কিছুটা বালি মেশাতে হবে। কিভাবে বালি মেশাচ্ছে ঘেঁষের সঙ্গে সেটা একটু আচ্ছা, দীপ তাহলে ডেমনস্ট্রেট করুক, আমরা দেখতে থাকি কিভাবে ফার্স্ট পটিং তৈরি হয়। দেখুন, বালি নিয়ে হ্যাঁ, প্রথমে দুটো গাছ বসাবে তো, হ্যাঁ হ্যাঁ, সেই বুঝে দুটো গাছ প্রতিস্থাপন করা হচ্ছে। প্রথম পটিং জুন মাসে হয় বন্ধুরা, আপনারা সবাই কম বেশি জানেন। দীপ করছে, দেখুন দীপ একটু বলে নিও। হ্যাঁ হ্যাঁ, প্রথমে এই যে এখানে স্যার যেরকম বললো ঘ্যাস নিয়ে নেওয়ার, এই ঘ্যাস নেওয়া এবং হচ্ছে মোটা দানা লাল বালি, সেটাকে জাস্ট একটু এরকম একটু ভেজা ভেজা থাকলে ভালো হবে, কারণ এই ময়েশ্চার কন্টেন্টটা ওরা ভেতরে ধরে রাখবে ভালো করে। এই জন্য এরপরে আমরা এর মধ্যে ঘ্যাসটাকে জাস্ট মিশিয়ে দেবো। আচ্ছা ভীমদা, বালির পার্সেন্টেজ কত হবে? মানে এক টপে 7টা 3টে, ব্যাস 7:3 রেশিওতে কিন্তু ঘেঁস আর বালি, 3 হচ্ছে স্যান্ড, 7 হচ্ছে গিয়ে সিন্ডার। এই যে দেখুন, এবার ঘেঁস আর বালির মিশ্রণটা ভালো করে খেয়াল করুন, ভালো করে মেশাতে বলছে ভীমদা, ভালো করে দেখুন। বালি আর ঘেঁস কিন্তু মেশানো হচ্ছে। ভীমদা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এই যদি যারা বালি না মেশালে কি ক্ষতি হবে? অ্যাকচুয়াল বালি যদি না মেশায়, ঘেঁস যদি মোটা দানা হয়, তাহলে খাবারটা কোনো কাজ করবে না, খাবার ম্যাক্সিমামটা বেরিয়ে যাবে। আচ্ছা, জলটা ধরে রাখবে না, রুটটা সেইভাবে থাকবে না। আচ্ছা, রুটটা নষ্ট হতে পারে। খাবার যদি ঠিকঠাক গাছে না খেতে পারে তাহলে কিন্তু রুট সেইভাবে জন্মাবে। আমি জাস্ট একটা জিনিস দেখাবো স্যার কেন কথাটা বলছে। আমি সকালবেলা গাছগুলোতে জল দিয়েছি এবং এই জয়ন্তাকে দেখাতে বলবো ঘ্যাস এখনো পুরো ভিজে। এই কাজটাই করে হচ্ছে বালি, যেটা হচ্ছে এর যে ময়েশ্চার কন্টেন্ট, কারণ এখন প্রচন্ড পরিমাণে রোদ্দুর, এবং এর জন্য এই ছোট ছোট চারা গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে যখনই একটু রোদ্দুর জোরে ইসে হবে তখনই, কারণ এর গোড়াগুলো শুকিয়ে যাবে। এই জন্য এই বালিটা দিলে এটা কি করবে, এটা জলটাকে ধরে রাখবে এবং খাবার যখন দেওয়া হবে পুরোটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে না। বেশ, তার মানে আমরা ঘেঁস আর বালির মিশ্রণটা ভীমদা বলে দিল 7:3 মেশাবেন। দেখুন ঠিক এরকমটা দেখতে লাগবে। বেশ, ঘেঁস গোটা রয়েছে এবং ভিতরে এই যে বালিগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা ভীমদাকে আরেকটা জিনিস, ভীমদা এই ঘেঁসটা কেমন? এই যে ওই যে ঘেঁসটা ইউজ করছে, ঘেঁসটা খারাপ না, ঘেঁসটা ভালো, কিন্তু একটু পাথর টাইপের আছে আর কি। আচ্ছা, এতে কার্বনটা অনেক বেশি, মানে এটা সাদার ভাগটা কম আছে, সাদা ভাবটা কম আছে। ঘেঁসে আমরা যেভাবে যে ঘেঁসে গাছ করে এসেছি সেই সব ঘেঁস এখন আর পাওয়া যায় না। মানে 50-50 তখন ছিল, অর্ধেক কার্বন ছিল অর্ধেক ছিল, কিন্তু এখন সেটা পাওয়া যায় না। এখন এটা অ্যাকচুয়াল বলে পাথরের ঘেঁস। এই ঘেঁষেতে রুটটা ঠিকঠাক হয় না, রুট হলেও একদিকে ড্যামেজ হয়, মানে রুটটা উপরে যে ভেসে ওঠা সেইটা হতে পারে না, কয়েলটা ঠিক করে হবে, কয়েল হয় না, অনেক রকম সমস্যা এই ঘেঁষটা দেখা যায়। কিন্তু যদি ওই মেশানো ঘেঁষটা যদি পাওয়া যেত তাহলে গাছ অনেক ভালো হতো। তো ভীমদা, মানে আপনি চন্দ্রমল্লিকার জন্য যে ঘেঁসটা বলছেন, যেরকম ঘেঁসটা চাইছেন, সেটা কি সাদা দানার ভাব থাকবে? সাদা দানা মোটামুটি 40 ভাগ থাকা উচিত, 40 ভাগ থাকা উচিত সাদা দানা অন্তত মিনিমাম। আচ্ছা, আর 60 ভাগ কালো, 60 ভাগ কালো, তবেই ভালো হবে গাছ। মানে চন্দ্রমল্লিকার জন্য এইটা আমরা করছি জোর জবস্তি, যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট করি ওই জন্য হয়ে যায় এটা। কিন্তু সচরাচর যারা মানে কেমিক্যাল ট্রিটমেন্ট করবে না তাদের পক্ষে একটু খুবই সমস্যা হবে আর কি। ওই বালি মিশিয়ে দিতে হবে, দিয়ে বসাতে হবে, পরে তাদের করতে হবে কি ওই ভার্মি কম্পোস্ট যেটা পাতা সার পাওয়া যায় ওইটা ওই অল্প স্বল্প দিতে হবে, মানে ওই জলটাকে আটকানোর জন্য। বেশ,
দীপ, তাহলে আমি একবার দেখাই। এইভাবে কিছুটা হলো আমাদের মিডিয়া, যেটা মিডিয়াটা ভীমদা যেভাবে বললো। এবার আমরা চারাটা প্রতিস্থাপন করছি, আপনারা দেখুন। হ্যাঁ, প্রথমে চারাটা এখান থেকে বালি থেকে আমরা তুলে নেবো, যেহেতু আমার বাড়িতে তৈরি চারা। একটু 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 দেখাও চারাটাকে। এই যে চারাটা, বাহ, আরেকটা দেখাচ্ছি তুলে। দেখুন বালি থেকে এটা মাদার কাটিং যেটা ছিল ওর বালি থেকে দেখুন কতটা সুন্দর শিকড় ডেভেলপ Just করেছে। বালিগুলোকে এবার এই জলে এখানে হুম, জাস্ট একটু ধুয়ে নেবো। এই যে জাস্ট শেকড়গুলো এবার দেখানো যাবে। দেখুন একদম ফ্রেশ সাদা শেকড়। একটু ধরে দেখাও ক্যামেরার দিকে। এই যে দেখুন দারুণ শেকড় হচ্ছে। কি সুন্দর শেকড় হয়েছে বন্ধুরা, দেখুন এই গাছ কিন্তু একদম সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। আচ্ছা, এবার আমরা তাহলে ফার্স্ট পটিংটা করছি। দীপ দেখো। এটা রেখে নিচ্ছি। হুম, এবার এখানে ভাঙা দিতে হবে দুটো। খোল্লাম কুচি যেটা আছে সেটা দিয়ে। দীপ, এবার তাহলে প্রতিস্থাপনটা দেখিয়ে দাও আমাদেরকে। এবার প্রথমে হচ্ছে এই যে টবের যে নিচের যে ছিদ্রটা আছে, এটা আমরা এরকম একটা ঢেউ খেলানো, এরকম ঢেউ খেলানো হতে হবে। প্লেন ফ্ল্যাট দিয়ে বসাবেন না, তাহলে যেটার জন্য বসাচ্ছি সেটাই কোনো কাজই হবে না তাতে। এইভাবে আমরা এই জাস্ট এটাকে এইভাবে ঢেকে দেবো এইভাবে। এটা খোল্লাম কুচি দেওয়া হলো। হ্যাঁ, জাস্ট এইভাবে ঢেকে দিলাম। এবার এবার এখান থেকে গ্যাস ভরতে শুরু করব। জাস্ট এতটা ভরবো। হুম, এতটা ভরার পরে এবার এই যে চারাটা শেকড়টাকে জাস্ট এইভাবে বসিয়ে দেবো, যাতে শেকড়টা ছড়িয়ে থাকে। হুম। তারপরে আমরা এই সাইড থেকে ঘ্যাস দিতে শুরু করবো। প্রথম প্রতিস্থাপন হচ্ছে, ফার্স্ট পটিং হচ্ছে চন্দ্রমল্লিকার কাটিংয়ের। আপনারা ভালো করে খেয়াল রাখুন, এভাবে ফার্স্ট পটিংটা করা হচ্ছে। এবার জাস্ট থেকে 3-4 5বার ঠুকে দিলেই গাছটার হাওয়া দিলেও বা ইয়ে করলেও নড়বে না। একটু নিচু করে বসালে কি গাছের গোড়াটা স্ট্রং হয়, শক্ত হয়। আর যতটা আপনার এই ঘ্যাসের নিচে চলে গেল, সেখান থেকেও রুট ডেভেলপমেন্ট করবে। এবার আপনি এটাকে চাইলে আরেকটু নিচে বসাতে পারেন, কিন্তু অসুবিধা নেই, কারণ আমার গাছের রুটটা তো ভালো আছে দেখলাম, ওই জন্য আর বেশি ডিপ করে বসালাম না, জাস্ট নর্মাল বসালাম। আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম এইভাবে। এই যে যেরকম গাছটার এইখান থেকে অবধি রুট বেরিয়ে এসছে, বালির মধ্যে কিন্তু এতটা ছিল, কিন্তু ওর রুট কিন্তু এখান থেকে বেরিয়ে এসছে। আমি পাতাটা এখান থেকে ভেঙে এই অবধি গাছটাকে বসিয়ে দেবো। যেভাবে ভীমদার ইনস্ট্রাকশনে দীপ করছে আপনারা খেয়াল রাখুন, এইভাবেই আপনারাও বাড়িতে করবেন এই সময় থেকে। এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই বা গাছের কোনো ক্ষতি হবে এরকম কোনো ব্যাপার না। এটাতে জাস্ট এইভাবে বসিয়ে দেবো, সেমভাবেই বসিয়ে এখানে এবার একটু আমি সিন্ডার আর একটু নিয়ে নিচ্ছি। হুম, দেখুন এইভাবে আপনারা ফার্স্ট পটিংটা করবেন। একদম নর্মাল। দেখুন দুটো পটিং দেখানো হলো। আচ্ছা ভীমদা, এই যে প্রসেসটা কি ঠিকঠাক করেছে দীপ? একদম ঠিকঠাক করে, একদম ঠিকঠাক, তাই তো? এটাই করা উচিত, এইভাবে। এবার আমি জল দিয়ে একবার ভীমদা, এবার একটা প্রশ্ন আছে, জল দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে করলো, অনেকে আছে এই সময় ফাঙ্গিসাইডগুলো দেয়, অনেকে আছে এই সময় জল দেয় প্লেন জল, অনেকে আছে এই সময় আবার হিউমিক অ্যাসিড দেয়। আপনি বলুন কোনটা সঠিক? হিউমিক অ্যাসিড দেখুন, যেটা যেভাবে করে সন্তুষ্ট হয় সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। হুম, আমি গাছ বসানোর পর ফাঙ্গিসাইডই দিই, হিউমিক অ্যাসিড পরে ব্যবহার করি, ইচ্ছে হলে করি, না ইচ্ছে হলে না করি। আমি মেনলি বসানোর 3-4 দিন পর থেকে 3 দিন পর থেকে 12-61 খাওয়াই। হুম, যদি মনে হয় সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড খাওয়াই। সেটা গাছ ডেভেলপের ওপরে নির্ভর করবে, কি বলছে গাছটা। গাছ দেখে সিলেকশন করতে হবে, ওই দিতে হয় দিয়ে দিলাম, এর কোনো মানে নেই। আর এটা করে কোনো লাভও হয় না। না ভীমদা, আপনি যে বললেন আপনি ফাঙ্গিসাইড দেওয়াতে বিশ্বাসী, নামটা বলুন কোন ফাঙ্গিসাইড? ব্যাবিস্টিন দিতে পারে, আচ্ছা, স্যাপ দিতে পারে, ডাইথিন M45 দিতে পারেন। এগুলোই তো মেন, এগুলোই চলছে, এগুলোই ভালো ভালো। তো অনেকে কি করে বসায় ফাঙ্গিসাইড দেয় না, জল দিয়ে দেয়, এটা কিন্তু নিয়ম নয়। হুম, কোনো কারণে যদি ধরুন বালিতে কি ঘেঁষেতে ফাঙ্গাস থেকে থাকে, জল দিয়ে দিল, ফাঙ্গিসাইড দিল না, ওই যে জায়গা থেকে বসেছে ওই জায়গা থেকে টোটালি গাছটাই ড্যামেজ হয়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি, এটা অজানা কথা আমি কিন্তু বলছি না। আর মানুষ যখন আমার ভিডিও দেখে গাছ করবে, তাদেরকে ভুলভাল বলে ভুল
তথ্য এগুলো ঠিক না। ঠিক। বন্ধুরা, তাহলে আপনারা দেখলেন ভীমদা যেটা বললেন যে এই অবস্থায় জলের জায়গায় কিন্তু ফাঙ্গিসাইড গোলা জলটা দেওয়া বাঞ্ছনীয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। ফাঙ্গিসাইডের নামও কিন্তু ভীমদা বলে দিলেন। এই স্যার যেরকম বললো, এই ব্যাভিস্টিন সবাইকে দেখাবো, এই যে ব্যাভিস্টিন, এটা এই জলে আমরা দেব। এখানে 1 লিটার জল আছে, এখানে আমরা এই 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ব্যাভিস্টিন গোলা হচ্ছে জলে, যে জলটা ড্রেঞ্চিং করা হবে চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং। ওখান থেকে একটু কাছ থেকে দেখাতে বললো, জলটা জাস্ট এরকম হবে, এরকম একদম সাদা ভাতের হবে, ফ্যানের ফ্যানের রং মতো হবে। রং হবে জাস্ট। ভাতের ফ্যানের রং ভীমদা। আচ্ছা, যদি আপনার বেশি হয়ে যায় একটু জল মিশিয়ে নেবেন, যদি কম হয় একটু ইয়ে দিয়ে বেশ। দেবেন। এইভাবে দিয়ে আমরা এবার গাছগুলোকে জাস্ট এইভাবে স্নান করিয়ে দেবো। একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু দুটো গাছ বলে জাস্ট আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে টবের নিচ থেকে দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে। বেশ। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু প্রথম পটিংটা দেখানো হলো, যে ফার্স্ট পটিংটা কিভাবে করতে হয়। ভীমদা, এক্ষেত্রে বলুন আপনার এক্ষেত্রে আর কি মানে কোনো কিছু করণীয় গ্রোয়ারদের? মোটামুটি তো একটাও করলো আপনি যেভাবে বললেন। এবার এক্ষেত্রে এটাকে যারা হিউমিক অ্যাসিড দেয় অথবা যারা, সেক্ষেত্রে কি মানে সেটা কি সঠিক, আপনার কি মনে হয়? অ্যাকচুয়াল দেখুন, আমি অত ব্যাখ্যার মধ্যে যেতে রাজি নই। যে যেভাবে করে সন্তুষ্ট হয় সে সেভাবে করুন, তাতে আমার কোনো আপত্তি করার কিছুই নেই। কেন আমি তো তার গাছ করে দেবো না, আমি আমার গাছ করব। এবার আমি ব্যবহার করি, বসানোর 3 দিন পর থেকে 12-61 খাওয়াই, কন্টিনিউ 12-61 দিয়ে রুটটাকে ডেভেলপ করে নিই। যদি কোনো সময় মনে হয় তাহলে সপ্তাহে 1 দিন কি 10 দিনে হিউমিক অ্যাসিড দিই, সেটা সচরাচর মনে হলে দিই, না মনে হলে দিই না। আমি যাতে গাছ করে বিশ্বাসী, আমি সেইভাবেই গাছ করছি, এবং যারা আমার কথায় গাছ করে তাদেরকেও এইভাবেই করাই। যেটা এতদিন ধরে করে এসেছি সেইভাবেই করি, তাতে আমি গাছের জগতে টোটালি সাকসেস। ঠিক। ভীমদা, এই যে ব্যাভিস্টিন দেওয়া হলো, এরপরে খাবার কখন থেকে চালু হবে এবং কিভাবে চালু হবে একটু বলে দিন। খাবার বলতে এখন তো 12-61 চলবে, মিনিমাম 20 থেকে 22 দিন। আজকে ব্যাভিস্টিন দেওয়া হলো, প্রথম খাবার কবে থেকে স্টার্ট 3 দিন হবে? পর থেকে 12-61 দেবে। 3 দিন পর থেকে মনো অ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ, লিটারে 1 গ্রাম করে। লিটারে 1 গ্রাম করে। এইবার যদি দ্বীপের মনে হয় যে আমি হিউমিক অ্যাসিড দেবো, 10 দিনে একবার দিতে পারে। না, আমরা সেটা হিউমিক হচ্ছে- অ্যাসিডটা ইউজ করি জাস্ট ওই গাছের কন্ডিশন বুঝে। যদি মনে হয় যে গাছের প্রয়োজন আছে হিউমিক অ্যাসিডের, স্যারকে জানাই, স্যারকে ছবি পাঠাই, দেখে স্যার দেখে যদি বলে যে না মোটামুটি তুমি ইউজ করতে পারো, তখন আমরা ইউজ করি। হিউমিক অ্যাসিড খুব একটা ইউজ করতে হয় না, কারণ এই সময়টা বর্ষা চলছে, তো এই সময়টা গাছের রুট এমনিই বাউন্ড হচ্ছে ভালো করেই। এই জন্য হিউমিক অ্যাসিডটা এখন খুব একটা ইউজ করা হয় না, ইউজ করা হয়। তাই স্যারকে আমার কিছু জিজ্ঞেস করার আছে। আর আমরা স্যারের এই কথাগুলো কেন খুব বিশ্বাস করি, কারণ স্যার নিজে যেটা করেন সেইভাবে হচ্ছে আমাদেরকে শেখান, এবং আমরা সেই জন্যই আমরা চেষ্টা করি যাতে স্যারের মতো করে করার। আর স্যার বলছি, এই যে গাছটা আমি দেখাতে বলবো আপনাকে, এই গাছটার যে পাতাগুলো এই যে হলুদ হচ্ছে, কয়েকদিন বর্ষা গেল তার জন্য, এর জন্য আপনি কি বলবেন? এটা হচ্ছে প্রথম হচ্ছে যে এটা রুটের একটা গন্ডগোল হয়েছে, আর হিট খেয়ে গিয়ে হয়েছে এটা। তো এটা যাও 12-61 খাওয়ালে আর 20 দিয়ে চান করালে এসে যাবে। এবার ধরো যদি 12-61 দিয়ে রংটা না ফেরে, 20 দিয়েও যদি না রং ফেরে, তখন এটাকে করতে হবে কি, 20 1 গ্রাম আর ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, এই হিসাবে চান করালেও হবে। তাতেও যদি না হয় তাহলে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, 1 গ্রাম ইউরিয়া দিয়ে মিশিয়ে চান করালে তাতেও আসবে। এটা কোনো ব্যাপার না, এটা জল থেকে হয়, অনেক সময় রুট কমজোর থাকলে এটা হয়, এটা কোনো ব্যাপার না। এখন এত গরম, তো গরম থেকেও এটা হতে পারে, কিন্তু এটা যখন তখন রিকভারি করে নেবে। আচ্ছা ভীমদা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই যে ফার্স্ট পটিংয়ের যে ফিডিং চার্ট, যেটা আপনি তো বললেন যে প্রথমে ব্যাভিস্টিন দেওয়া হলো ফার্স্ট পটিংয়ে, আপনার ব্যাভিস্টিন গোলা জল, তারপরে আপনি বলছেন যে 3 দিন পর থেকে 12-61-0 1 লিটার জলে 1 গ্রাম করে। হ্যাঁ,
1 গ্রামই, তার বেশি না। 1 গ্রাম করে, তাই তো? 4 ইঞ্চির জন্য বলছেন। হুম। এবার তার 3 দিন পর কি দেবে? ওটাই দেবে। 2200 দিতেই থাকবে? হ্যাঁ। সেটা কতদিন ভীমদা? 3 দিন কেন, ওটা টোটালি 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে দিতে হবে কন্টিনিউ, অন্তত মিনিমাম এখন 20 দিন ওটাই চলতে থাকবে। মানে 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে? 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে আচ্ছা। কন্টিনিউ ওটা এখন চলতে থাকবে হুম। 20-25 দিন। তারপরে রুটটা মোটামুটি হয়ে গেলে দ্বীপ বুঝতে পারবে, তারপরে আমাকে ছবি দেবে, আমি বলে দেবো এর পরে খাবার কি হবে। সেটাই না, আমাদের দর্শকরা তাহলে কি করে বুঝবে? মানে আমরা কি পরবর্তী ভিডিও? আমি তো বলে দিচ্ছি তো 20-22 দিন তো অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, সেটাই। বলছি কি খাবার দেবেন আপনি? হ্যাঁ এটা কি সম্ভব? ঠিক। সম্ভব না। স্যার, এবার জলের- আপনার গাছে রুট এলো কিনা সেটাও তো জানতে হবে। তো রুট এলো না, আপনি খাবার দিয়ে কি করবেন? গাছটাকে মারবেন? যদি মারার জন্য করেন তাহলে খাবার দেন। না না না, একদমই তাই। তার মানে আমাদের এখনো 20 দিন থেকে 25 দিন ওয়েট করতে হবে। 25 দিন অপেক্ষা করতে হবে। 1261 দিলে ওতেও গ্রোথ হবে। হুম। 1261তেও নাইট্রোজেন আছে, অবশ্যই। ওটাতেও গ্রোথ হবে। কিন্তু হবে না যেতে সেটা না যে শুধু রুট আসবে আর কিছু হবে না, এটা সম্পূর্ণ ভুল। 1261 20 দিয়ে কেউ যদি গাছ করে দেখবেন ব্যাপক গাছ হবে। শুধু 1261 আর 20 হুম। অল্টারনেট করে যদি কেউ খাইয়ে গাছ করে না, ব্যাপক গাছ হবে। এ টোটালি আলাদা খাবার এটা। মানে ব্যালেন্সড এনপিকে এর সঙ্গে 12 হ্যাঁ, না ওর সঙ্গে না, গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ গ্যাপ দিয়ে। তার মানে এখন প্রিলিমিনারি স্টেজে আপনি এটা বললেন, ব্যাবিস্টিন গোলা জল দিলেন, আর হচ্ছে কি 12-0 20 থেকে 25 দিন 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ, 3 দিন পর থেকে কিন্তু। 3 দিন পর এই থেকে, যো। 3 দিন পর থেকে আঙুল একদম। দেখছেন তো? আঙুল দেখছি কটা 3 দিন। আঙুল? 1 2 3 হ্যাঁ। একদম। আচ্ছা, 3 দিন। বলছি জলের পরিমাণটা কতটা হবে? মানে এই গাছের জল প্রত্যেকটা মোটামুটি 100 ml করে? 100 থেকে 150 ml খাবে, কিন্তু 100তে এটা হয়ে যাবে। হ্যাঁ। এতে প্রথমে গাছকে চান করিয়ে দিতে হবে। হুম হুম। এবার চান করিয়ে দিলে গাছটা দাঁড়িয়ে যাবে। তারপরে কিন্তু গোড়ায় জল দিতে হবে। ওই ঝিমিয়ে গেল, এ হলো, এসে ঘপ করে জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু রুটটা 1 সপ্তাহের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ। যেটা 15 দিনে যে রুটটা আপনি নিয়ে আসবেন সেটা কিন্তু 1 সপ্তাহে শেষ। আগে স্নান করিয়ে গাছটাকে জাস্ট এই কন্ডিশনে হ্যাঁ, ফিরিয়ে আনতে হবে, একদম। এনে তারপরে এর মধ্যে আপনাকে জল দিতে হবে। সেইটাই। বেশ। তার মানে আপাতত আমরা আমাদেরকে নেক্সট পর্বের মানে নেক্সট এপিসোডের জন্য 20 থেকে 25 দিন এখনো ভীম ওয়েট করতে হবে, এক কথা বলতে। অবশ্যই করতে হবে। ঠিক। এটা তো তাড়াহুড়োর কোনো ব্যাপার না। গাছ অনেক ধৈর্যর ব্যাপার। ধৈর্য না ধরলে গাছ কোনোদিন হবে না। কেউ যদি মনে করে আমি আজকে বসি কালকে বড় করে বললো, সব পুরো ভুল। ঠিক। তার মানে আপাতত বন্ধুরা ভীমদা কিন্তু বলে দিলেন একদম এইভাবে আপনার গাছটা করবেন, এইভাবে ইনিশিয়াল পটিংয়ে কিন্তু ফার্স্ট পটিংয়ে গাছটাকে তুলতে হবে আপনাকে মনে অ্যামোনিয়াম ফসফেট এবার- দিয়ে। হ্যাঁ এবার অন্ত আরেকটা কথা বলে দিই, হ্যাঁ এটা অনেকে জানে না কি জানে, আমার সঠিক জানা নেই। অ্যাকচুয়াল এখন বর্ষা খাবে তো এখন মোটামুটি গাছটা অনেকটা ডেভেলপ করবে, কিন্তু অ্যাকচুয়াল গাছ ডেভেলপ করে সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে। নভেম্বর মাসে বিশাল একটা ঝাঁকুনি দেবে, সেইটাই আপনার 3 ডবল বেড়ে যাবে। ওই টাইমটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি এখনই গাছ বাড়িয়ে নেন, ওই টাইমে গিয়ে আপনি একদম মার খাবেন। আমার মনে হয় স্যার এই সময়টা রুটের উপরে নজর দেওয়া একদম টোটালি গাছ, যে কোনো গাছ করতে গেলে রুটটাকে নজর দিতে হবে, রুট ফলো করতে হবে। রুট যদি গাছের ঠিক থাকে, আপনি যে কোনো খাবারে যে কোনো গাছ করতে পারবেন। এটা আমি বারবার একই কথা বলি, আগেও বলেছি এখনো বলছি, যে রুট ফলো করেন, রুটটা ঠিকঠাক রাখেন, গাছের সমস্যা অতটা হবে না। এইবার তাকে টাইমে টাইমে চেঞ্জ করতে হবে। এই রুট বাউন্ড হয়ে যাওয়ার পরেও আপনি ধরুন দীর্ঘদিন ফেলে রাখলেন গাছটা, তাহলে কিন্তু সেই গাছটা ড্যামেজ হবে। যখন রুট মানে ডেভেলপ করে গেছে, তাকে কিন্তু অন্তত এক সাইজ বড় টবে হলেও ট্রান্সফার করতে হবে, রুটটা যাতে ছাড়তে পারে। রুটটা ফ্রেশ রুট থাকতে, মানে সাদা রুটটা থাকতে থাকতে তখনই ট্রান্সফারটা করে দিতে হবে। দারুণ ভীমদা, দারুণ ব্যাখ্যা করলেন ভীমদা। আমার একটা শুধু মানে আপনাকে জিজ্ঞাসা আছে দর্শকদের তরফ থেকে, সেটা হচ্ছে কি এই রোগ বালাই 4 ইঞ্চি পটে রোগ বালাই কেমন হবে একটু বলে দিন। 4 ইঞ্চি পটে আমি একটা কথা আপনাকে অন্দাকে বলছি, যদি গাছ ঠিকঠাক গ্রোথে থাকে, যত্নই থাকে, 4 ইঞ্চি পটে কিন্তু ওষুধ অতটা লাগে না। বলেন কি? হ্যাঁ, এইবার যেহেতু আমাদের ওয়েদারটা খুবই খারাপ, গরম চলছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তাহলে কি করতে হবে, সপ্তাহে একবার করে যে কোনো ওষুধ
মারতে হবে। কাকা মারুক, হিলমিডা মারুক, কনফিডার মারুক, নানান রকমের ওষুধ আছে, সেগুলো মাঝে মাঝে স্প্রে করুক। আমাকে কজন ফোন করে বলেছে অনেকগুলো কথা, তাদের নাকি গাছে রোগ যাচ্ছে না। এক হচ্ছে তুলো পোকা যাচ্ছে না, যেটা সাদা তুলো তুলো। দুই হচ্ছে সাদা মাছি নাকি যাচ্ছে না। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রথমে সাদা মাছির জন্য ইমিডাক্লোপিড ইউজ করে। তাদেরকে বলবো একতারা যেটা আছে, একতারা না, সাদা মাছির জন্য পেগাসাস বলে একটা ওষুধ আছে প্যাকেটে, পেগাসাস, হ্যাঁ হ্যাঁ, ওই ওষুধটা প্রথমে স্প্রে করে দিক ভালো করে, ওপর নিচ করে। করার পর 3 দিন পর একতারা বলে যে ওষুধ আছে, একটা প্যাকেট 4 লিটার জলেতে গুলে ভালো করে নিচ উপর করে মেরে দিক। দুটো পোকা একসঙ্গে নির্মূল হবে। তার কারণ হচ্ছে পেগাসাস মারার পরে যে মাছিগুলো ওড়ে, সেই মাছিগুলো কিন্তু মরে যায়। পাতার তলায় ডিমটা কিন্তু থেকে যায়, সেটা মরে না। সেটা ঠিক 3 দিন থেকে 4 দিন পরে আবার ফোটে। ওই ডিমটাকে যদি মেরে দেওয়া যায়, 3 দিন পরে যদি একতারা মারা যায়, তাহলে ওই ডিমটা টোটালি মরে যাবে, তাহলে আস্তে আস্তে কমবে। এবার যদি ওটা না কমে, তখন আবার কদিন গ্যাপ দিয়ে আবার এই সেম ভাবে মারতে হবে, তবেই কিন্তু ওর হাত থেকে রেহাই, না হলে কিন্তু কোনো রেহাই নেই। স্যার আমার মনে হয় জল স্প্রে করলে জল স্প্রে করলে ওটা অনেক সময় আসে। জল স্প্রে করলে যেহেতু পাতার তলা, হ্যাঁ পাতার তলাতে থেকে যায়, জিনিসগুলো। যদি ঠান্ডা জল মারা যায় তাহলে অনেকটা হয়, কিন্তু তাও সাদা মাছিটা যায় না, সাদা মাছি থেকে যায়। একমাত্র ওটাকে পাতা পরিষ্কার করে নিয়ে যদি মারা যায়, তাহলে কিন্তু রোগটা চলে যায়। কারণ জল স্প্রেতে শুধু ওই থ্রিপসটা বা মাইটস যেতে পারে, কিন্তু এটা যাবে না, এটা যায় না, যাওয়ার কোনো রাস্তাই নেই। না না। আর ভীমদা বলছি, ছত্রাকনাশক হিসেবে ব্যাবিস্টিন যেমন ইউজ করা হয় 4 ইঞ্চির ক্ষেত্রে বলছি ফার্স্ট পটিংয়ে, ওটা ছাড়া আর কোনো ছত্রাক দমন করার জন্য কিছু দরকার? কেন, ব্যাবিস্টিন, স্যাপ আছে, M45 আছে, হ্যাঁ, এই টাইপের যেগুলো ফাঙ্গিসাইড অনেক ভালো ভালো যারা আছে, গোলাপ সেগুলো করেন তারা তো অ্যামিস্টার টপটা ইউজ করে। ওটা তাদের ব্যাপার, ওটা হাই-ফাই ব্যাপার। ওটা হাই-ফাই ব্যাপারের মধ্যে, কিন্তু ওটা স্প্রে করলে কি পাতাটা খুব সুন্দর থাকে, আমি দেখেছি। কারণ আমি নিজে গোলাপ করি, এবার আমার কাছে আছে যেহেতু আমি সেই জন্য বলছি স্যার, আমি কাউকে সাজেস্ট করছি না জিনিসটা। অ্যামিস্টার টপ তো অনেক দামি জিনিস, অনেক দামি ওষুধ এটা। তো আমি বলবো দুটো টেকনিক্যাল মেশানো যদি কায়েতো কি এজেন্টটা, এটা যদি ব্যবহার করে, তো গাছের রং ভালো হবে। ওটা মাসে 2 বার দিলেও মোটামুটি অন্য ফাঙ্গিসাইড আর লাগবে না, কিন্তু এগুলো অনেক দামি। কায়েতো অনেক দামি ফাঙ্গিসাইড। কায়েতো এজেন্টটা, এই অস্কার, হ্যাঁ হ্যাঁ, অস্কারও খুব ভালো। এইগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে মাসে 2 বার ব্যবহার করলে, 15 দিনে 1 বার ব্যবহার করলে হয়ে যায়। আচ্ছা ভীমদা বলছি, এই 4 ইঞ্চির ফার্স্ট পটিংয়ে অনেকে রাত্রিবেলা বরফ গোলা জল স্প্রে করে, এটা কিরকম? এটা ভালো জিনিস, খারাপ না, কিন্তু অনেক সময় করলে কি হয়, এতে কি গাছের বৃদ্ধি বাড়ে? বৃদ্ধি বাড়ে বলতে কি, গাছটা ভালো থাকে, ঠান্ডা থাকে। বৃদ্ধি বাড়ে বলতে কি, জলটা যদি থেকে যায়, বারবার জল দিলে তাহলে কি হবে, ফাঙ্গাল আসবে, আসবে, নানান রকম সমস্যা দেখা দিতে পারে। রাত্রিবেলা জল স্প্রে না করে গাছগুলোকে ভালো করে স্নান করে দেওয়াটাই আমার মনে হয় ভালো জিনিস। কারণ ওই ঝাঁঝরি বা যদি কারো কাছে ব্যবস্থা করতে পারে, ঝাঁঝরি দিয়ে পুরো গাছগুলোকে যা স্নান করিয়ে দিলে খুব ভালো। আমি একবার চাইলে দেখিয়েও দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিভাবে স্নান একবার দেখিয়ে দিক দীপ, আমাদের দেখিয়ে দিক দীপ যেভাবে গাছে ওয়াটারিং করে, দেখে নিন বন্ধুরা। দীপ, কিভাবে তুমি জলটা দাও একটু বন্ধুদেরকে যদি দেখাও আমাদেরকে। দেখুন একটা ঝাঁঝরিতে 5 লিটারের ঝাঁঝরি আছে, হ্যাঁ, এটাকে জাস্ট, গাছ তো ভেজাই রয়েছে, তাও আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে স্নান করিয়ে দেবো গাছগুলোকে, জাস্ট পাতাগুলো ভিজে যাবে। এর মধ্যে কি বরফ আছে নাকি? না 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 না, একেবারে প্লেন জল দিচ্ছি। কারণ বরফ জলটা আমি এই মানে ঝাঁঝরি দিয়ে খুব একটা দিই না। যদি কোনো সময় মনে হয় যে পাতাতে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে, তখন স্প্রেয়ারের মাধ্যমে গাছের নিচে মানে পাতার তলায় ছিটিয়ে দিই। কারণ বরফ জল যদি কেউ মনে করেন যে এইভাবে স্নান করিয়ে কাজ হবে, তাতে কিন্তু কোনো কাজ হবে না। কারণ বরফ জল যার জন্য আমরা দিচ্ছি, তার পোকাগুলো লুকিয়ে থাকে ঠিক এর নিচে, পোকাগুলো এর নিচে লুকিয়ে থাকে। বন্ধুরা, আজকে তার মানে এই যে আপনারা ভিডিওটা দেখলেন সিরিজের, আজকে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন, শিখতে পারলেন। আশা করি আপনারা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিয়েছেন। আমরা আজকে জানলাম ফার্স্ট পটিং ভীমদা শেখালেন, দীপ করলো, আর খাবার, তার রোগবালাই গাছের এবং ছত্রাক দমন, এইগুলো আজকে নিয়ে ভিডিওটা আমরা করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নেক্সট এপিসোডের জন্য আপনারা কিছুদিন ওয়েট করুন।
গাছগুলো বাড়বে। তারপরে ভীমদা আমরা নেক্সট এপিসোডে কি দেখবো? তো কি গাছ খাবার দেবে, কি কন্ডিশন গাছ, একটা pinching দেখবো আমরা, পিঞ্চিং pinching কিভাবে করতে হবে। ঠিক কথা, একদমই তাই। এইগুলো নিয়ে আমরা নেক্সট এপিসোডে হাজির হবো, ততদিনে গাছটা আরও অনেক ইমপ্রুভ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। যারা নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভীমদার ভিডিও পরপর আসতে থাকবে সিরিজে। সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন এপিসোডে। নমস্কার। নমস্কার।